তো আমরা টিকিট কিভাবে পেলাম? যদি আমাদের প্ল্যান 3 দিন আগে হয়, আমরা অনলাইনে কিন্তু টিকিট কাটি নাই। আমরা কেটেছি হচ্ছে একটা পেজ থেকে। 2.5 লক্ষ ফলোয়ার একটা পেজ, মানে অ্যাডমিন টাকা মেরে দেয়। মানে ভাবতে পারেন প্রায় 1.5 ঘন্টা লেট। টিকিট নিয়ে যে সিন্ডিকেট ভাই, এই ট্রেনের টিকিট কিন্তু মানে ইতিমধ্যে ব্ল্যাকে সেল হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দুইটা ট্রেন কিন্তু আপাতত চট্টগ্রাম থেকে কক্সবাজার। সামনে চোর আছে, ক্যামেরা টান দেয়। চমৎকার, একদম কুয়াশায় আমাদেরকে বরণ করে নিল কক্সবাজার। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে। কক্সবাজার গিয়েছি বাসে অনেকবার, কিন্তু আজকের অভিজ্ঞতা একটু ভিন্ন। কারণ আজ আমরা ঢাকা টু কক্সবাজার মাত্র 695 টাকায় ট্রেনে করে যাচ্ছি। মনের ভেতর বারবার জানান দিচ্ছে এই জন্য এক নতুন কক্সবাজার ভ্রমণে যাচ্ছি আমরা। 1 বছর আগে যখন এই ট্রেনের উদ্বোধন হয়, তখন মানুষের আনন্দ উন্মাদনা কেমন ছিল তা আমরা সকলেই জানি। যাই হোক, এই ট্রেনের টিকিট নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, আর সাথে শেয়ার করব আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা। 9/2/2025 কমলাপুর স্টেশন থেকে আমি সাব্বির সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের যে ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেনটি রয়েছে, কক্সবাজার এক্সপ্রেস 814, এই ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে রাত 10:30টায়, আর তার যাত্রাপথ শেষ করবে আগামীকাল কক্সবাজার 7:30 বাজে পৌঁছাবে। অ্যান্ড এই ট্রেনটা নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেমন টিকিট কাটবেন কীভাবে, খাবার দাবার, এভরিথিং সব কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এখানে ট্যুরমেট রয়েছে, এই যে দীপু ভাই, আমার কাশ্মীর ট্রিপের ভাই। কি অবস্থা, কেমন আছেন বলেন? আর এই যে এখানে ভাইয়ারা আছে দুজন। অনেক সুন্দর জার্নি হবে। ট্রেনটা কেমন হবে এটা গেলে দেখা যাবে। তো যাই হোক, আমার কাশ্মীর ট্রিপে কিন্তু দীপু ভাই ছিল। তো আজকে আমরা, আচ্ছা একটা ভালো ইনফরমেশন, টিকিট কিভাবে কাটবে, এই যে বিভিন্ন পেজ থেকে কেটে যে মানে প্রতারিত হচ্ছে মানুষ, এটা কিন্তু জানাবো আমরা একটু পরে আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্মের দিকে আগাই, চলেন। আমরা কিন্তু প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। আসলে এই ট্রেনটি আপনারা কিন্তু জানেন যে 1 বছর আগে যখন উদ্বোধন হয়, তখন কিন্তু ভালো রকমের একটা ভাইব ছিল। এই তো বোর্ডে দেখা যাচ্ছে আমাদের কক্সবাজার এক্সপ্রেস প্ল্যাটফর্ম 7-এ 10:30 ট্রেন 814। চলেন, সাথে এই তো প্ল্যাটফর্ম নাম্বার 7, আমরা সামনে আগাচ্ছি। ট্রেন সম্ভবত সামনেই দাঁড়িয়ে আছে। এই তো আমাদের কক্সবাজার এক্সপ্রেস 814 কিন্তু অলরেডি তার প্ল্যাটফর্মে আসতেছে। বন্ধুরা, এই ট্রেনটি কিন্তু সম্পূর্ণ কোরিয়ান কোচ। এই যাত্রাপথের 2টি হল্ট স্টেশন রয়েছে, একটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন, আর একটা হচ্ছে চট্টগ্রামে। এয়ারপোর্ট স্টেশনে কিন্তু আমাদের 5 মিনিট হল্ট রয়েছে, এবং চট্টগ্রামে রয়েছে আমাদের 20 মিনিটের হল্ট। আমরা টোটাল হচ্ছে 4 জন, 2টা হচ্ছে দন্তেন্ন আর 2টা হচ্ছে ঢ। ট্রেনটা কিন্তু দারুণ আসলে, কোরিয়ান কোচ হওয়াতে ট্রেনটা দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে। ট্রেনটি কিন্তু মাত্রই প্ল্যাটফর্মে আসলো, আর এই ট্রেনটি কিন্তু এখন পরিষ্কার করা হবে। বন্ধুরা, 1 বছর আগে যখন এই ট্রেনটি উদ্বোধন করা হয়, তখন কিন্তু সেই লেভেলের একটা ভাইব ছিল, আর এই ভাইবটা কিন্তু এখনও আছে। আর আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে এই রোডে কিন্তু আরও 2টি ট্রেন সংযোগ হয়েছে, একটা হচ্ছে প্রবাল এক্সপ্রেস আর একটা হচ্ছে সৈকত এক্সপ্রেস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 2টা ট্রেন কিন্তু আপাতত চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে চট্টগ্রাম এই রোডে কিন্তু চলমান। তো ইনশাআল্লাহ আশা করি অনেক দ্রুতই ঢাকা থেকে কক্সবাজার চালু হয়ে যাবে। তো যখন চালু হয়ে যাবে তখন কিন্তু টিকিট অ্যাভেলেবেল থাকবে। আমার মনে হয় না টিকিট অ্যাভেলেবেল থাকবে, কারণ এই টিকিট নিয়ে যে সিন্ডিকেট ভাই, এটা আসলে কি বলবো, আসলে এই এত টিকিট কোথায় যায়, এটা আপনার কমেন্ট সেকশনে জানা দেন। ট্রেনের দরজা কিন্তু খুলে দিছে অলরেডি, 10:11 আমাদের সিট কিন্তু একদম লাস্টে। ভাই 10 মিনিট ধরে হাঁটতেছি শুধু স্টেশনেই, মানে আমাদের বগিটা হচ্ছে লাস্টে। একটা হচ্ছে ঢ, এই যে এখানে আছে 2টা আছে, আর একটা হচ্ছে দন্তেন্ন। বিসমিল্লাহ। ভাই ট্রেন কেমন? হামসাফার এক্সপ্রেসের কথা মনে আছে না? তো আমরা কলকাতা থেকে জম্মু তাওয়াই যে ট্রেনটাতে যাই, সেটা হচ্ছে হামসাফার এক্সপ্রেস। তো ওই ট্রেনের কথা মনে পড়লো। তো এই ট্রেনটা কিন্তু হাইফাই, দেখেন কোরিয়ান কোচ হওয়াতে আসলে আমি জানি না এমন ট্রেন আর আছে কি না বাংলাদেশে একটাও। আর এখন কিন্তু 2টা ট্রেনই চলমান, একটা হচ্ছে আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, আর একটা হচ্ছে পর্যটন এক্সপ্রেস। আচ্ছা, আমাদের টিকিটের মূল্য কিন্তু বলা হয় নাই। টিকিটের মূল্য আপনারা মোটামুটি সবাই জানেন, যে বগিটা নিয়েছি সেটা হচ্ছে নন এসি চেয়ার, আর এই টিকিটের মূল্য হচ্ছে
675 টাকা। তো এই ট্রেনটা আপনাদেরকে দেখে, যেহেতু কোরিয়ান কোচ, আপনি কিন্তু অনেকেই জানেন যে 1 বছর আগে কিন্তু এই ট্রেনের উদ্বোধন হয়। তো 1 বছর পরে আসলে কি অবস্থা ট্রেনের আমরা একটু দেখি, চলেন। আচ্ছা, এইখানে এটা কি সম্ভবত মনিটরের হবে। এখানে 2টা সিট রয়েছে ভাই, সুইচগুলো একটু দেখেন তো সব ঠিক আছে কিনা। এটা হচ্ছে লাইট, এটা ফ্যান। আচ্ছা, এটা হচ্ছে ফ্যান চলতেছে, ফ্যান। এই যে এখানে সকেট আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে আমি একটু বসে দেখাই, সিটগুলো কিন্তু আসলে দারুণ। এখানে হ্যাঁ, পা রাখার জন্য পাদানি রয়েছে। এখানে কিন্তু একটা সুইচের মতো দেওয়া আছে, আপনারা চাইলে সিটটা কিন্তু নামাইতে পারবেন। এই তো, আপনারা চাইলে কিন্তু সিট বেশি না, খুব বেশি না, মানে অল্প একটু কিন্তু আপনারা নামাইতে পারবেন। লং জার্নিতে কিন্তু ভালো একটা প্যারা দিবে এই সিট। এই তো, ট্রেন কিন্তু আমাদের পরিষ্কার হচ্ছে এখন। হ্যালো, হাই দাও, হাই দাও, লজ্জা পাইছে বন্ধুরা। যেহেতু আমাদের এই ট্রেনটি হচ্ছে নন এসি কোচ, তো সেক্ষেত্রে যেহেতু এখন একটি শীত আছে, আমাদের তেমন একটা প্রবলেম হচ্ছে না গরমে, কিন্তু গরমকালে কিন্তু আপনাদের খুব প্যারা খাবেন। কক্সবাজার এক্সপ্রেস 814 এই ট্রেনের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, চলেন। এখানে হ্যাঁ লক রয়েছে, এই যে লক। এখন এখানে হাই কমোড দেওয়া আছে, ময়লা ফেলানোর জন্য এখানে ঝুড়ি দেওয়া আছে, টিস্যু আছে, সাবান আছে, বেসিং দেওয়া আছে, খুব সুন্দর একটা কিউট একটা বেসিং। তবে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এখন চট্টগ্রাম গিয়ে দেখা যাবে যে এই ট্রেনের অবস্থা কি হয়। আর এখানে পুশ রয়েছে, আমি একটু পুশ করে দেখাই। এটা হচ্ছে ফ্ল্যাশটা দেখেন আপনারা। ওরে বাপরে, যেন বোম মারলো রে ভাই। আচ্ছা, আমাদের এই ট্যুর প্ল্যানটা কিন্তু 3 দিন আগে হয়। তো আমরা টিকিট কীভাবে পেলাম? যদি আমাদের প্ল্যান 3 দিন আগে হয়, আমরা অনলাইনে কিন্তু টিকিট কাটি নাই, আমরা কেটেছি হচ্ছে একটা পেজ থেকে। আর এই পেজ থেকে কাটতে যে ঝামেলাটায় পড়ছে, সেটা হচ্ছে একটা বাটপারের পেজের পাল্লায় পড়ছিলাম ভাই। 2.5 লক্ষ ফলোয়ার একটা পেজ, মানে অ্যাডমিন টাকা মেরে দেয়, মানে ভাবতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, কোনো পেজ থেকে আপনারা টিকিট ক্রয় করবেন না, অবশ্যই আপনারা চেষ্টা করবেন অনলাইন থেকে কাটান। আপনারা 10 দিন আগে, দরকার আপনারা পরে যান ট্যুরে ভাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনারা অনলাইন থেকে কাটান। অনলাইনে কীভাবে টিকিট কাটবেন, ইউটিউবে অনেক রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে রিভিউ দেখেই খুব সহজেই অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন। এই ট্রেনের টিকিট কিন্তু মানে ইতিমধ্যে ব্ল্যাকে সেল হয় ভাই, ব্ল্যাকে সেল হয়। এই ব্ল্যাকে সেল হওয়া টিকিটগুলোর জন্য দায়ী কিন্তু ট্রেন কর্তৃপক্ষরাই। আমার কালকে যাওয়ার কথা ছিল, আমি গেলাম না, ওই টিকিটটা আমি সেল করে দিব। তো সেক্ষেত্রে যার কাছ থেকে আপনারা কিনবেন তাকে বলবেন সরাসরি স্টেশনে আসতে, সরাসরি আপনারা কিনে নেবেন। আর না হয় একটা পেজের অ্যাডমিনের কাছে আপনি টাকা জমা দিবেন। সেক্ষেত্রে টিকিটে আপনারা সিটে বসে তারপরে অ্যাডমিনকে বলবেন আপনি টাকা দিয়ে দিন, আমি বুঝতে পারছি। আর অ্যাডমিনে কিন্তু আপনি চেক করে নেবেন, যেটা বললাম যে অ্যাডমিনে কিন্তু প্রতারক হয় ভাই। আচ্ছা, আমরা যে ট্রেনের টিকিটটা কাটি, এটা হচ্ছে এই পেজ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিব। এই পেজের যে অ্যাডমিন, উনি কিন্তু খুব ভালো মানুষ, আপনারা ওনার কাছ থেকে টিকিট নিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি ইমার্জেন্সি লাগে। সময় রাত 11:14। আমাদের ট্রেন কিন্তু এখনও ছাড়তেছে না, প্রায় 1 ঘন্টা হয়ে আসতেছে। ভাই কি অবস্থা? এখন অনেক ভোর হয়ে যেতেছেন। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকটা দূরে ছিল, এখন আবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। তো যেমনটা বলছিলাম, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে ছিল, এখন কিন্তু আবার প্ল্যাটফর্মের দিকে আসছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি জিজ্ঞাসা করলাম এখানে যে নতুন যে 2টি ট্রেন সংযোগ হয়েছে, একটা হচ্ছে প্রবাল এক্সপ্রেস আর একটা হচ্ছে সৈকত এক্সপ্রেস। এই 2টি ট্রেন কিন্তু আপাতত চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে চট্টগ্রাম, এই রুটেই কিন্তু চলমান। মনে হয় না আর ঢাকার দিকে চলবে, ঢাকার দিকে শুধুমাত্র এই 2টি। তবে আমার মনে হয় যে ওই 2টা ট্রেন যদি এখানে সংযোগ হতো, তাহলে অনেকটা মানে টিকিট অ্যাভেলেবেল পাওয়া যেত, মানে যাত্রীদের একটা ভোগান্তি কিন্তু কমতো। এই তো লোকোমোটিভে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা কোরিয়ান লোকোমোটিভ, 3025। এই ট্রেনটা নাকি প্রতিদিনই লেট করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 12টায়ও কিন্তু এই ট্রেনটা ছেড়ে যায়। আবার শুনলাম যে গত পরশুদিন নাকি 1টার দিকে ওই ট্রেনটা ছাড়ছে। সময় এখন রাত 12টা, আমাদের ট্রেনটি কিন্তু এখন ছেড়ে দিল, প্রায় 1.5 ঘন্টা লেট। ভাই ট্রেন কি প্রতিদিন এরকম লেট হয়? না ভাই, 1.5 ঘন্টা লেট, এরকম একটা ট্রেন আসলে আপনারা ক্লান্ত। এখন রাত 12টা বাজে, আরও একটি ট্রেন কিন্তু কমলাপুর স্টেশনে আসলো। এই ট্রেনটা সম্ভবত উত্তরবঙ্গের হবে। মাস্ক পরে আছি, জানালা খোলা, আর জানালা দিয়ে ঢুকতেছে প্রচণ্ড রকমের ধুলাবালি। তো সামনে আমাদের এয়ারপোর্ট স্টেশন রয়েছে, যেখানে আমাদের হল রয়েছে 5 মিনিট। চলেন ওখানে যেয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে সিট খালি কেন,
সিট কিন্তু ভাই একটাও খালি যাবে না, যেহেতু আমাদের হল রয়েছে কিছুক্ষণ পরেই এয়ারপোর্ট স্টেশনে, তো সেখান থেকে কিন্তু পুরো ট্রেনটা একদম লোড হয়ে যাবে। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে পৌঁছেছে। ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস 814, তার যাত্রাপথের প্রথম হল্ট হচ্ছে এয়ারপোর্ট স্টেশন। এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে, আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি 1.5 ঘন্টা লেট। আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিটগুলো খালি, ওগুলো কিন্তু এখন একদম সম্পূর্ণ লোড হয়ে যাবে। এয়ারপোর্ট স্টেশন থেকে আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো। এখানে 5 মিনিটের হল ছিল, আর এখান থেকে যাত্রী একদম লোড করে এইবার হল্ট হচ্ছে আমাদের একদম চট্টগ্রাম গিয়ে। এই দীপু ভাই, কি অবস্থা? আপনি তো খাবার বাইরে থেকে নিয়ে আসছিলেন না? আপনাদেরকে দেখালাম দীপু ভাই খাওয়া দাওয়া করতেছে, রাতে ডিনার সারতেছে। আর দীপু ভাই যেখানে খাচ্ছে ওটা হচ্ছে ক্যান্টিন, আমাদের পিছনের বগিতেই। তো ক্যান্টিনে গিয়েছিলাম আমি, ওখানে ভিডিও করা নিষেধ, হয়তো বা সিকিউরিটি পারপাস এটা থাকতেই পারে। তো যাই হোক, ট্রেনের ভিতরে আপনারা কী কী খাবার পাবেন রাতের আমি বলে দিচ্ছি। বার্গার পাবেন, চিকেন কাটলেট পাবেন, আর চিপস, পানি, এগুলো তো টুকটাক খাবার আর কি চলে যাবে রাতে। আর দিনে কিন্তু আপনারা রাইস আইটেম পাবেন। যদি বাসা থেকে আপনারা খাবার নিয়ে আসেন বা হোটেল থেকে নিয়ে আসেন, চাইলে কিন্তু আপনারা ক্যান্টিনে বসে আপনারা খেতে পারবেন। এখন সময় দারুণ একটা ট্রেন, দারুণ। ট্রেনের স্পিড দেখবেন, দেখেন ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 84 থেকে 91। এখন সময় 2:56। আমাদের ট্রেন কিন্তু ফেনীর কাছাকাছি চলে আসছে। ঢাকা টু কক্সবাজার এই রুটে কিন্তু দুইটা ট্রেনই আপাতত চলমান। একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, আর একটা হচ্ছে পর্যটন এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস সোমবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যায় রাত 10:30টায়, আর পর্যটন এক্সপ্রেস রবিবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যায় ভোর 6:30টায়। কক্সবাজার থেকে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর 12:30টায়, আর পর্যটন এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে আসে সোমবার বাদে প্রতিদিন রাত 8টায়। যাই হোক, আমাদের ট্রেনটি এইমাত্র এসে পৌঁছালো চট্টগ্রাম স্টেশনে। সময় রাত 4:47। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো চট্টগ্রাম স্টেশন। আর এই চট্টগ্রাম স্টেশনে আমাদের মূলত 15 থেকে 20 মিনিটের হল রয়েছে। তার কারণ হচ্ছে এই চট্টগ্রাম স্টেশন থেকেই এই আমাদের লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন, এই লোকোমোটিভ কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। এই ইঞ্জিনটা কিন্তু আর যাচ্ছে না, নতুন একটা ইঞ্জিন যোগ হবে। সো এখান থেকেই নতুন ইঞ্জিন নিয়ে আমাদের ট্রেনটি চলা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেন তো 1.5 ঘন্টা লেট করলো ঢাকায়, তো এখন তো সময় মতো ঠিকই পৌঁছালো। 1.5 ঘন্টা ভালোই গতি ছিল কিন্তু। সময় এখন রাত 5:08। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে আবার ছেড়ে দিবে। আর এখানে কিন্তু মোটামুটি 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়েছিল না, হল ছিল। এই ট্রেনে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে টিটিদের যে মানে স্মার্টনেস, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। মানে কোট শোট পরা, দেখেন। এই ভাই কি অবস্থা বলেন? কক্সবাজার এক্সপ্রেস এটা হলো একটা অনেক সৌন্দর্যময় বিলাসবহুল একটা ট্রেন বললেই চলে। বাংলাদেশ বিমানে পরে মনে হয় যে আমার কাছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটাই, কারণ এটার সার্ভিস সেন্টার প্লাস আমাদের এসে ফ্যামিলি অনেক সৌন্দর্যময় জিনিস। কিন্তু টিকিট তো পাওয়া যায় না। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে টিকিটটা হলো যে আপনার অনলাইন করতে হয়, বুঝছেন? 10 দিন আগে থেকেই পাওয়া যায়। এটা কিছুটা রং করার কারণেই মূলত টিকিটগুলো শর্ট দেখায়। মূলত আপনি যদি রাইট থাকেন, রাইট থাকেন, তাহলে অবশ্যই এটা কাটা সম্ভব। তো ভাই যেটা বললো যে 10 দিন আগে টিকিট কাটতে হবে, কিন্তু আমাদের প্ল্যান তো হয় 3 দিন আগে, 2 দিন আগে। তো সেক্ষেত্রে আমরা টিকিট কোথায় পাবো? চট্টগ্রাম থেকে আমাদের ট্রেনটি এই মাত্র ছেড়ে দিল, আর 20 মিনিটের এখানে হল ছিল। সামনে চোর আছে, ক্যামেরা টান দেয়। ওই যে আপনাদেরকে বললাম যে মোবাইল ক্যামেরা এগুলো কিন্তু খুব সাবধানে রাখতে হবে। চোর আছে না, এই যে বলতেছে, ওই যে কাকা বলতেছে চোর আছে। আমাদের ট্রেনটি যখন চকরিয়ায়, তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। দেখছিলাম বাহিরে প্রচন্ড রকমের কুয়াশা। আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস সেই কুয়াশা ভেদ করে চলছে তার আপন গতিতে। সবাই যখন ঘুমের দেশে, আমি তখন ট্রেনের দরজায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম বাহিরের অপরূপ সব সৌন্দর্য।
দর্শক বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন সময় 6টা বাজে 47 মিনিট। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের ঠিক কাছাকাছি আছে। ভোরে উঠে এরকম একটি সকাল দেখব, এটা আসলে কল্পনা করিনি আমরা। দারুণ একটি সকাল আমরা উপভোগ করলাম। একদম কুয়াশায় আমাদেরকে বরণ করে নিল কক্সবাজার। দারুণ দারুণ এই অভিজ্ঞতা ভাই মনে থাকবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ট্রেন দিয়ে আসার। ঠান্ডা একদম মানে ফ্রিজিং হয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। হারবাং স্টেশন রাতের বেলায় আপনাদেরকে দেখাতে পারি নাই, সো এখন দেখাচ্ছি। এই ট্রেনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাথর মেরে ভাঙা হয়েছে। দেখেন গ্লাসের কি অবস্থা। বাসের চেয়ে আমার কাছে ট্রেন জার্নি এত ভালো লাগে কেন জানেন? তার কারণ একটাই হচ্ছে এই যে ওয়াশরুম। মানে আপনি যখন মন চায় তখনই কিন্তু আপনার ওয়াশরুমে যেতে পারবেন, কিন্তু বাসে কিন্তু তা পারবেন না। বাসে হচ্ছে হোটেল বিরতি যখন দিবে তখনই কিন্তু আপনাদেরকে ওয়াশরুমের কাজ সারতে হবে। আর এখানে আপনি যখন মন চায় তখনই আপনার ওয়াশরুমে যেতে পারছেন। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কক্সবাজার স্টেশন। ওই তো দেখা যাচ্ছে কক্সবাজারের সেই আইকনিক স্টেশন। সকাল 7টা বাজে 58 মিনিট। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস 814 প্রায় 8 ঘন্টা শেষে তার যাত্রাপথ শেষ করলো কক্সবাজার স্টেশনে এসে। আর সেই আইকনিক স্টেশনে আমরা এখন রয়েছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার স্টেশনের ঠিক সামনে, আর আমার সামনেই আছে সেই আইকনিক স্টেশন কক্সবাজার স্টেশন। ভাই রে ভাই, এটা কি স্টেশন না এয়ারপোর্ট? আপনারা জাস্ট দেখেন ভাই, কি মনে হচ্ছে, কি মনে হয় স্টেশন না এয়ারপোর্ট? যাই হোক, আপনারা ভিডিওতে আগেও দেখছেন অনেকেই। দারুণ চমৎকার একটি স্টেশন। অটো ভাড়া করলেন কত দিয়ে বলেন? 150 টাকা। 150 টাকা কোন পর্যন্ত? ভাইয়া হচ্ছে আমাদের সাথে যে পর্যন্ত হোটেল না পাই সবগুলো হোটেল 150 টাকা ওই কলাতলি পর্যন্ত। কলাতলি সুগন্ধা লাবণী যেদিকে যান, যেদিকে হোটেল দেখে এটা কি রেট করে দিছে এখানে? জি রেট করে আপনার। চলেন যাই দেখি কি করা যায়। কি বলেন দীপু ভাই? আমরা ওইখানে যে হোটেল খুঁজবো, আপনারা হোটেল বুকিং দিয়ে আসার দরকার নেই, এখানে অ্যাভেলেবেল হোটেল পাবেন, হাজার হাজার হোটেল। কক্সবাজার স্টেশন থেকে দূরত্ব কতটুকু? ডলফিন ডলফিন মোড় 5 কিলোমিটার। আমরা যখন কক্সবাজার এক্সপ্রেসে যাত্রা শুরু করি তখন কিন্তু আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়েছিলাম। ওয়াশরুমটা অনেক ভালো ছিল, কিন্তু যাত্রার শেষ সময় কিন্তু ওয়াশরুমের অবস্থাটা একটু খারাপ হয়েছিল। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল এই জার্নিটা। আর এই তো আমার সামনেই ডলফিন মোড়। আর ডলফিন মোড়ে যখন আসি তখন কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসলে কাজ করে, কারণ এইখান থেকে কিন্তু কক্সবাজারের বিচটা কিন্তু দেখা যায়। এইমাত্র আমরা হোটেল চেক ইন করলাম। এটা হচ্ছে আমাদের রুম নাই দেখাইলাম। একটু ব্যালকনিটার দিকে যাই, এখান থেকে কিন্তু বিচ দেখা যায়। এটা হচ্ছে লাবণী পয়েন্ট, এই তো সামনেই বিচ। দারুণ। আপনারা মানে হোটেল বুকিং দিয়ে আসার দরকার নেই, আপনারা এখানে আসলে অ্যাভেলেবেল হোটেল, ভালো ভালো হোটেল পাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ট্রেনটা কভার করা, ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা, ট্রেনের কী অবস্থা সব কিছু শেয়ার করা। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ কোনো এক জায়গায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। 12/2/2025 কক্সবাজার টু ঢাকা কক্সবাজার এক্সপ্রেস 814। এই ট্রেনে করে আমরা আজকে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি। যেহেতু আমরা ঢাকা থেকে কক্সবাজার নন এসি শোভন চেয়ার যেটা, ওইটা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা জাস্ট আপনাদেরকে কেবিনটা দেখাবো। আমরা আজকে কেবিনে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের কেবিন 16, 17, 18, কেবিন নং 4। এটার সিস্টেমটা আমি বলে দিই। আপনারা যদি দিনে ট্রাভেল করেন, যেমন কক্সবাজার থেকে আমরা ঢাকা ট্রাভেল করতেছি 12:30 ট্রেনে, তখন কিন্তু আপনারা দিনে কিন্তু 3টা সিট কাটতে পারবেন, যেমন 3 জন বসে আছে। আপনারা যদি ঢাকা থেকে কক্সবাজার রাতে ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টা কাটতে পারবেন, তখন আর আপনাদেরকে 3টা দিবে না। উপরে একটা আছে, এখানে ঘুমাইতে পারবেন, আর নিচে আর বসতে পারবেন 2 জন রাতের বেলায়। আর রাতের বেলায় টিকিটের প্রাইসটা হয়ে যায় 2500। দিনের বেলায় আপনারা যখন কাটবেন, যেমন কক্সবাজার থেকে ঢাকা 12:30 ট্রেন, আপনাদের ভাড়া পড়বে 1431 টাকা। আমি বলবো আপনারা কেবিনেই আসেন, কেবিনেই ভালো হবে।